হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে এই আমার ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা চলো, এই যে সকালবেলাতে উঠেছি, ঘুম থেকে উঠে একটু ভিডিও শ্যুট করছি। আজকে অনেক দিন পরে ভাবলাম একটু ভিডিও করি, কারণ ভিডিও না অনেক দিন ঠিকঠাকভাবে করা হয় না, করতে হচ্ছে তাই করছি, মন দিয়ে আর হচ্ছে না এক তো। আর আজকে খুব তাড়াহুড়ো পড়ে গেছে, কারণ এক জায়গায় যাব, তো তার জন্য আর কাজটা তো কমপ্লিট করেই যাবো। সকালের মর্নিং কাজগুলো অন্তত করে কমপ্লিট করে যায়, ক্লিন যেখানে ব্যাপার থাকে, ক্লিনের ব্যাপার থাকে প্রতিদিন রেগুলার, সেগুলো কমপ্লিট করে তারপরে বেরোবো। তো এই যে বেরোবো, আর আমার মেয়ে যে ঘুম থেকে সবাই উঠে যে বেরিয়ে গেল। আর এই দেখো স্নান করে পুজোটা দিচ্ছে, আর যেখানেই যাই বাবাকে একটু পুজোটা অন্তত দিয়ে যায়, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া আর পুজোটা দিয়ে গেলে আমার মনটা তো শান্তি থাকে। এই কাজটা আমার একটু ভালোই লাগে করতে, যার যেখানে কেমন বলো, আমার খুব ভালো লাগে করতে। তো এই জন্য করেই যাচ্ছি, না হলে না আমার ভিতরে একটা খুঁতখুঁতে কাজ করবে এখনই। আর পুজো দিয়ে গেলে মনটা একটু ফ্রেশও মনে হয়, আমার মনে হয়, কার কেমন মনে হয় জানি না, সবার হয়তো হয় না, অনেকে পুজো দিতেও ইচ্ছা চায় না, কিন্তু আমার খুব এটা জিনিসটা ভালো লাগে। তো আমি ওই জন্য মন থেকেই পুজোটা অন্তত দিই, যে ভালো লাগবে। আর একটা জায়গায় যেহেতু একটা ভালো কাজে যাচ্ছে আজকে, তো তার জন্য একটু পুজো টুজো দিতেই হবে। এবার কী বলতো, ভাগ্যের একটা ব্যাপার থাকে, পুজো দিলেই যে সমস্ত কিছু আমার ভালো হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে না। আমার কপালে যা নিয়ে এসে তাই হয়, তাই ভোগ করতে হবে, এটাও আমি মানি সবসময়। কিন্তু ভাবি করার দরকার, করে যাচ্ছি। তো বন্ধু এই দেখো, বৃষ্টিতে ভিজে এত সকালে গাড়ি বের করে আবার রেখে দিয়েছে, তারপরে হেঁটে হেঁটে এসে বৃষ্টিতে ভিজে একাকার, চুল টুল পুরো ভিজে গেছে, যে চুল পুরো ভিজে গেছে। আর ট্রেনে দেখো পুরো এখানে তো ছাতা দিয়ে মুছে, তারপরে রুমাল দিয়ে মুছে বসে, জানলাগুলো বন্ধ ছিল না। আর অবস্থায় দিয়ে বলছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে, এই যে সেই কাজটার জন্য আমার হাজব্যান্ড লেটার একটা লিখছে, এটা লাগবে আর কি, সেই জন্য ওই যে লিখছে। আর ট্রেন এখনও ফাঁকা, এখনও ছাড়েনি। আর এই যে ওয়েট করেই যাচ্ছি, নামটাম লিখে এখানে ওয়েট করছি, বসে রয়েছি, কখন ডাক পড়বে, তো ডাক আসবে, তো ডাক পড়লেই চলে যাব। তো ডাক এখনও আসেনি, এই ডাক আবার সেই ডাক না, পৃথিবী ছাড়া ডাক না, এটা এমনি ওয়েট করছি, ডাকের জন্যই ওয়েট করছি, বসে রয়েছি, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। তারপরে একটা সমস্যা হয়েছে কি, যে জন্য গেছিলাম সেই কাজটার জন্য আবার একটা জেরক্স লাগবে, তো সে অনেকটা দূর হেঁটে হেঁটে গেছিলাম। আমার সেই সময় আমার এত রাগ লাগছিল, জন্য হাজব্যান্ড যায়নি, আমাকে দিয়েই পাঠিয়েছে। আর সবথেকে ওই জন্য আমার বেশি লাগছিলো, যে নিয়ে গেছে যখন, তাও একটু কাজটা করলো না। তো বন্ধুরা এটা আসছে আমার আগেকার, কী বলো তো, আগে অনেকদিন আজকে বৃষ্টি হচ্ছিলো, তো ভাবছিলাম একটু পকোড়া সেই ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম আগে, সেটাই আজকে খাচ্ছি। অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, করা হয় না, সে ফ্রিজে রেখে দিয়ে আজকে বর্ষা পড়েছে, তো ভালো, আজকে বর্ষা সারাদিনই মোটামুটি বর্ষা, মাঝে ওখানে ছিল না বৃষ্টি, তারপরে যখন যাওয়ার পথে বৃষ্টি নেমেছে, আবার আসার পথে এত বৃষ্টি নেমেছে। একটু কালো জিরে অ্যাড করে দিলাম, তো সাথে জোয়ান দিলে না চিকেন পকোড়া সবথেকে বেশি ভালো লাগে। তো জোয়ান তো দেওয়া হলো না, তো জোয়ান ছাড়াই দিচ্ছি, এই যে করছি কালো জিরে যেটা থাকে মোটামুটি হাতের কাছে সেটা দিয়েই করি। আর চিকেন পকোড়া খেতে খেতে কে ভালোবাসা, আমি তো অনুষ্ঠান বাড়ি গেলে যাই হোক, আমি চিকেন পকোড়া আগে পছন্দ করি, সেখান থেকে চিকেন পকোড়া আর কি আগে খেয়ে নেব। এত ভালো লাগে চিকেন পকোড়া খেতে আমার খুব, আর মেয়েও খুব ভালো খায়, আমরা দুইজনেই সব যা করি দুজনেই মোটামুটি সব খেয়ে কমপ্লিট করি। তো ভালো করে একটু মেখে ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিলে না একটু মুচমুচে ভালো হয় তো খেতে, তার জন্যই দিলাম। না হলে না ময়দা দিয়ে করলে না, আর বেসন দিয়ে করলে কেমন একটা ভালো হয় না আর কি, আমাদের কি নরম নরম হয় তো ভালো লাগে, একটু কুড়মুড়ে হলে না বেশি খেতে ভালো লাগে। তো আজকে সর্ষের তেল দিয়েই করবো, কারণ সাদা তেলটা আমার শেষ হয়ে গেছে। আর একটু এই গরম তেল এখানে দিলে ভালো মুচমুচে হয় বন্ধু, তোমরা এটা টিপস, এটা যে সত্যি সত্যি গরম তেল যদি অ্যাড করে দাও তাহলে মুচমুচ হবে, এটা একটা টিপস, সেটা দাও করতে পারো তোমরা। আর এই দেখো আমার মেয়ে তো ঘুরঘুর করছে, যে কখন খাবো, আর দেখে দেখে যাচ্ছে, তা আমি এক্ষুনি হয়ে যাবে বাবা। তো আর এই দেখো গোটা করে দিচ্ছে, সর্ষের তেল দিয়ে করছি, জানি না ফার্স্ট টাইম কেমন হবে, একটু গন্ধ লাগলেও, কারণ সাদা তেলে না এইসব ভাজতে ভালো হয়, কিন্তু ভাজা তো হলো না। আর এই দেখো তো ভালো উল্টাচ্ছিল না এটা দিয়ে, তারপর আবার খুন্তি নিয়ে আসলাম, যেটা ভালো উল্টাচ্ছে না। এবার খুন্তি দিয়েই করবো, ভালো কি আবার অত বের করবো, আবার মাজতে হবে, ধুতে হবে, ওই জন্য
তো বেশি দিয়েছে, এখনও আর রয়েছে কিছু, সেইগুলো একে একে সব করে নেব। তো সর্ষের তেল দিচ্ছি তো কি একটা আমার মনের ভিতরে একটা ডাউট তৈরি হয়েছে যে কী হবে সর্ষের তেলে কখনো খাইনি। তো একটা ম্যামের কথাও মনে পড়লো যে আমরা সেই বাঙালি যে সর্ষের তেল দিয়ে আমরা চাউমিনও ভেজে খাই, আমরা সেই বাঙালি, আমাদের সামনের ভিতরে সব তেল আছে, আমরা যা খুশি তাই করতে পারি। তোমরা সর্ষের তেলে চাউমিন, সেইটার কথা আজকে আমার মনে পড়লো যে পকোড়া করতে যে আমি সর্ষের তেল দিয়ে পকোড়া করলাম, ম্যামের কথাটা মনে পড়লো। আর সত্যি কথা ম্যামদের এখন মিসও করি অনেক দিন পরে।